পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আমরা অনেকেই আছি যারা ভাবি যে দীক্ষা নিলেই বোধহয় আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের জীবনে না তো থাকবে আর্থিক সংকট বা না থাকবে অন্যান্য কিছুর সমস্যা, কিন্তু আমাদের এই ধারণা সম্পূর্ণটাই ভুল। দীক্ষা নিলে যে আমাদের কোনো সমস্যাই থাকবে না তেমনটা নয়। দীক্ষা নিলে সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর উপযুক্ত উপায় আমাদের কাছে থাকবে। সেই জন্যই আমাদের দীক্ষা নেওয়া। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় এখন প্রত্যেকটি বিষয়ের সূক্ষ্ম সূক্ষ্ম সমাধান দিচ্ছেন। আমাদের জীবনের প্রতিটা কোণায় যে সমস্ত সমস্যা লুকিয়ে বসে থাকে তার প্রত্যেকটির উত্তর আচার্যদেবের কাছে আছে। দেওঘর ঠাকুরবাড়ির নাটমণ্ডপে প্রতিদিন এরকম লক্ষাধিক সমস্যা নিবেদন করা হয় আচার্যদেবের কাছে। আজকে এরকমই একটি সমস্যার সমাধান আমরা জানব। আমাদের অনেকের সংসারেই আর্থিক সমস্যা থাকে। এমন অনেকেই আছি আমরা যাদের বাড়িতে বিবাহের উপযুক্ত ছেলে বা মেয়ে থাকলেও তার বিয়ের সম্বন্ধ খুঁজতে অসুবিধা হচ্ছে, বা সাংসারিক নানান সমস্যায় বিভ্রান্ত বোধ করছেন। আজকে এই রকম সমস্যার সমাধানই আমরা জানব। কেওনঝড় থেকে এসেছে এক পরিবার, প্রণাম নিবেদন করে জানালেন তার পরিবারের আর্থিক অভাব কিছুতেই মিটছে না। ছেলে ভালো চাকরি পাচ্ছে না, মেয়ে সব দিক দিয়ে ঠিক আছে, বিবাহের উপযুক্তা, অথচ কিছুতেই তার বিয়ের সম্বন্ধ আসছে না। সাংসারিক নানা সমস্যায় তিনি বিভ্রান্তি বোধ করছেন। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, একটা কথা নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করবে, নিজের পরিবার নিয়ে যে পরিবেশটাতে আমি আছি সেই পরিবেশকে উদ্বুদ্ধ করার জন্য আমি কি করেছি, সেই পরিবেশটাকে সঙ্গে নিয়ে চলার জন্য আমি জীবনটাকে ঠিক কিভাবে চালিয়েছি, আমার চারপাশের পরিবেশের জন্য কোন কর্তব্য আমি পালন করেছি। শুধু নিজের জীবনের আহার নিদ্রা মৈথুন এই নিয়ে বেঁচে থাকার জন্য তো আমি জন্মাইনি। এরকম করে তো সবাই বাঁচে, দুদিন পরেই চিতায় চলে যাবে। শ্মশানে কাঁধ দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না, ডেকে ডেকে লোক জোগাড় করতে হবে। তাহলে গোটা একটা জীবন আমি পেলাম, সেটা আমার কোন কাজে লাগলো যদি একটা লোক শেষ দিন আমার পাশে না থাকে? সারা জীবন আমি পড়ে থাকলাম, অথচ সমাজে আমার কোনো বন্ধু নেই যাকে আমি বলতে পারি আমার চিতায় আমার পাশে এসে এ নিশ্চিত দাঁড়াবে। জীবনে তো অনেক কিছু করেছি, যা যা কিছু সব এতদিন তো শুধু নিজের জন্য করেছি, কিন্তু তার জন্য কি করেছি? আচার্যদেব বললেন, আমি এইটুকু বুঝি। তুমি এই যে এত ব্যস্ত হচ্ছ, দৌড়াচ্ছ, এটা করছো ওটা করছো, সব ভালো কথা, কিন্তু মৃত্যুর পর কাঁধ দেওয়ার জন্য যদি চারটে লোক জোগাড় না করে রাখতে পারো তাহলে বুঝবো গোটা জীবন ধরে তুমি শুধু নিজের জন্য করেছ। আসলে তুমি একটা সামাজিক শোষক মাত্র ছিলে, শুধু সমাজ থেকে নিজের স্বার্থ চরিতার্থ করে বেরিয়েছ। এবার আমাকে তো এর থেকে বেরোতে হবে। তাহলে আমার চলাটা হবে ঠাকুরকে উদ্দেশ্য করে। আমার চলা দেখে যদি কেউ উদ্বুদ্ধ না হয় তাহলে বুঝতে হবে আমি যতই জাঁকজমক ঢাকঢোল পিটিয়ে চলি না কেন আমার চলাটা ভুল। আর 10টা লোক বাইরে কি বলল সেটা আমার পরিচয় নয়। আমার ঘরের মানুষটা, যার সাথে আমি দিনরাত বাস করছি, তার মনে আমার প্রতি শ্রদ্ধা আছে কিনা
সেটা বলে দেবে এই জীবনটা সমাজের কাছে কতটা শ্রদ্ধাশীল। যদি পরিবর্তন চাও তবে আর কিছু করতে হবে না, যা যা করছিলে জীবনে তাই করতে থাকো, কিন্তু মানুষের সাথে যুক্ত হও, মানুষকে ক্ষমা করো, মানুষের দোষ ধরা বন্ধ করো, মানুষের সাথে মেলামেশা শুরু করো। আর সেটা তখনই করতে পারবে যখন নিজেকে বৃহতের সঙ্গে যুক্ত রাখবে। কাছে পিঠে কোনো কেন্দ্র মন্দিরে সময় পেলে যাবে, সেখানে গিয়ে আমি কি করতে পারি, আমার দ্বারা কোন কাজটুকু সম্ভব, এই বলে কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ো। দুটো গুরু ভাইয়ের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হলে শুধু জয় গুরু বললেই দেখবে মনটা কতটা ঠিক হয়ে গেছে। ইষ্টভৃতি যে করছো ওটা নিছক একটা যান্ত্রিকতা মাত্র। যান্ত্রিকতা নিয়ে শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। ওটা যে আকুতি নিয়ে করা দরকার তা করা হচ্ছে না। এইগুলো আগে ঠিক করে দেখো, দেখবে জীবন অনেকটাই বদলে গেছে। আমাদের জীবনের উদ্দেশ্য এইটাই যে আমরা দীক্ষা নেওয়ার আগে জীবনে কেমন ছিলাম, আর দীক্ষা নেওয়ার পরে আমাদের জীবন কতটা উন্নত হলো। এটাই হলো আমাদের জীবনের মাপকাঠি, দীক্ষা নেওয়ার আগের জীবন আর দীক্ষা নেওয়ার পরের জীবন। তার মধ্যে যদি কোনো পার্থক্যই না থাকলো তাহলে কিন্তু আমাদের দীক্ষা নেওয়া বৃথা। আমরা দীক্ষা নেওয়ার পরে যদি আমাদের জীবন উন্নত হয়, তা যদি ঠাকুরকে ধরে খুব সামান্যও হয়, তাহলেই কিন্তু আমাদের দীক্ষা নেওয়া সফল। আর শুধু দীক্ষা নিলেই হবে না, আর দীক্ষা নেওয়ার পরবর্তীও কিছু কর্ম থাকে যেগুলো কিন্তু আমরা করি না। আর না করেই আমরা পাচ্ছি না ঠাকুর নেই বলে চিৎকার করি। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন যে পরিবেশে একা বাঁচা যায় না, আর একা ভালোও থাকা যায় না। তাই নিজে যদি ঠাকুরকে নিয়ে ভালো থাকি তাহলে ঠাকুরের কথা পরিবেশ পারিপার্শ্বিক সকলকে বলতে হবে। আর আমাদের চরিত্র এমন হবে যাতে পরিবেশ পারিপার্শ্বিকের প্রত্যেকে উদ্বুদ্ধ হয় আমাদের দেখে, আমাদের দেখে যেন বুঝতে পারে যে আমাদের ঠাকুর কেমন। তেমন যদি আমাদের চরিত্র হতে পারে তবেই আমাদের দীক্ষা সফল। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।